ভুয়ো ধর্মীয় জিগির তুলে পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট কোনো নতুন জিনিস নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এসব সয়ে গিয়েছে রাজ্যবাসী। সিএ এর বিরোধিতার নামে তাণ্ডব হোক বা ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিন্দু হত্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়ে তাণ্ডবকারীরা যে কতটা বেপরোয়া তা টের পেয়ে গিয়েছে জনতা। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফের একবার সেই তাণ্ডবের শিকার হলো রাজ্যের এক সরকারি দফতর। ধর্মীয় জিগির তুলে তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে হামলা চালালো মাফিয়ারা। মুর্শিদাবাদের ফরাক্কায় এই ঘটনায় দফতরের কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, আর নিয়ম মেনে ওই ঘটনায় এখনো হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। রাজ্যের অন্যান্য বিডিও অফিসের মতো ফরাক্কা বিডিও অফিসেও চলছে এসআইআর এর শুনানি। সেখানেই ধর্মীয় জিগির তুলে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বিডিও অফিসের ভিতরে ব্যাপক ভাঙচুর চালায় তারা, যার জেরে বন্ধ হয়ে যায় এসআইআর এর শুনানি। কিন্তু নিজেদের দলের পরিচালিত সরকারের প্রশাসনিক দপ্তরে কেন হামলা চালালেন তৃণমূল বিধায়ক? শুনুন তবে কারণটা। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন বুঝুন ঠেলা। এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কার কাছে কোন নথি চাইবে তা ঠিক করে দেবে তৃণমূল। আর যদি কমিশন ধর্মের ভিত্তিতে বৈষম্য করছে বলে তৃণমূলের মনে হয়, তাহলে তো আদালতের দরজা সব সময় খোলা রয়েছে। তথ্য প্রমাণ সহ আদালতে গেলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু তা না করে কেন হিংসার পথে তৃণমূল? কারণ তারা জানে তাদের অভিযোগ ভিত্তিহীন, তাই গায়ের জোরে এসআইআর এর মতো সাংবিধানিক প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছে তারা। এইরকম তাণ্ডবের পরও তৃণমূল বিধায়ক তো দূরের কথা, তার কোনো চালাচামুন্ডার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। কিন্তু কেন এই কাজ করলেন মনিরুল? বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক হারে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ ঘটেছে। তাদের ভুয়ো নথি বানিয়ে দিয়ে খাইয়ে পড়িয়ে ভোট ব্যাংকে পরিণত করেছে তৃণমূল। খরচ করে বানানো সেই ভোট ব্যাংক এসআইআর প্রক্রিয়ায় হাতছাড়া হতে বসেছে শাসক দলের। সেই হতাশা থেকেই বিডিও অফিসে হামলা চালিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।